পশ্চিম বর্ধমান আসানসোলে শুভেন্দু অধিকারীর নরেন্দ্র ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয়। তারপরেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন শুভেন্দু অধিকারী, আদালত একটি বড় পিলার সংবিধানের। অতএব আপনি কোর্টকে না মানতে পারেন, 5 লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন, আপনি জাজেদেরকে বুড়া আঙুল দেখাতে পারেন, কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে। যে কোনো পীড়িত মানুষ আইনগতভাবে তিনি যদি ভিকটিম হন, এফেক্টেড হন, তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে, তাই কোর্টে যাচ্ছে। এইসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না। দাদা, এআইটিসি পেজে আজকে একটা টুইট করেছে যে নেপালের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় কালকে সারা রাত জেগে মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে, আমি বলতে চাইছি না। ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমরা সব জানি, প্রয়োজন হলে বলবো, আজকে বলছি না। সব খারিজ হবে। উনি স্বামী প্রণবানন্দের শিষ্য, তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন। তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে, আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ করিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাসে 5 লক্ষ গীতা পাঠের কর্মসূচি আছে। সেই জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে, মমতার নির্দেশে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু এখনও জুডিশিয়ারি জিন্দা আছে। তাই একটা মামলা খারিজ হয়েছে। মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সব্যসাচী দত্ত, তাকে কোর্ট 11,000 টাকা ফাইনও করে দিয়েছে। আর একটা মামলা আছে, আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রণবানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ, পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শ্লীলতাহানি, ধর্ষণ, খুন সব হবে। আপনার বাড়ির মহিলারাও, শিশুকন্যারাও নিরাপদ নয়। তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি ধর্ষকদের প্রোটেক্টার। কামদুনিতে প্রোটেকশন দিয়েছেন, পানিহাটিতে আরজি করে প্রোটেকশন দিয়েছেন, কেষ্টমণ্ডলের প্রমোশন দিয়েছেন। আপনারা বলতে শুরু করুন। দাদা বলছে একদিকে ইডির রেড চলছে, অপরদিকে মুখ্যমন্ত্রী বলছে বালি করে অবৈধভাবে চলছে, নিজে বলছেন, অথচ আপনি যে এলাকায় আছেন। গৌতম দেবনাথ, সেই আপনার কি নাম, দুর্গাপুরে শফিকুল না কি নাম, সাইফুল, তো লুট করে যাচ্ছে। ওখানে আপনার লালন শেখ হাউসগ্রাম, জাকির, আছে নাকি কোনো নদীর অস্তিত্ব? আছে নাকি? কোনো নদীর অস্তিত্ব নেই। কয়লা যেমন ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেটকে সামনে এনেছেন, কোটি কোটি টাকা উদ্ধার করেছেন, আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজস্বের ক্ষতি হচ্ছে। রাজস্ব উঠছে 100 টাকা, সরকারি কোষাগারে জমা হচ্ছে 20 টাকা। 80 টাকা পুলিশ, মাফিয়া, অবৈধ বালি খননকারী আর বড় একটা অংশ ভাইপো টাকা তুলে নিয়ে যাচ্ছে। নরেনরা গাড়ি ভর্তি করে করে, নরেন চক্রবর্তীরা টাকা ভাইপোর কাছে পুলিশ স্কট দিয়ে পাঠাচ্ছে। একটা নদীরও অস্তিত্ব নেই, দামোদর থেকে মেদিনীপুরের কাঁসাই পর্যন্ত, ওদিকে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা পর্যন্ত। তো বড় নদীর নাম বললাম, সঙ্গে ছোট নালা, নাসিখাল, ক্যানেল, ছোট নদী, কোনো অস্তিত্ব নেই। এবং এখন জল আছে বলে পাড়গুলো কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে। কোনো রাস্তার অস্তিত্ব আছে? জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডাব্লিউডি রোড, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, পঞ্চায়েতের রাস্তা,
কোনো জায়গায় অস্তিত্ব আছে? আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা। এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র ভাইপো অ্যান্ড টিম, তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল। যে কোনো সময় ধস নেমে নিচে নেমে চলে যাবেন। কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না। রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, আসানসোলের ডায়ে বাঁয়ে সব নিচ ফাঁকা হয়ে আছে। বালিতেও তাই করছে। এবং ইডি সময় উপযুক্ত অ্যাকশান নিয়েছে, আরও কড়া অ্যাকশান চাই। এদের সব প্রপার্টি সিজ হওয়া দরকার। এরা যেভাবে অবৈধ বেআইনি চালান, অসংখ্য চালান আমাদের কাছে আছে, পুড়িয়েছে তবুও আছে। এবং এর সঙ্গে সরাসরি পুলিশ, কোল মাফিয়া আর তোলাবাজ ভাইপোর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। উপরাষ্ট্র নির্বাচনে আফসানসোলদের কেনাবেচা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে আফসানসোলদের আপনাদের হিসাব মতো আমাদের 424-25টা এনডিএর ভোট, আমরা পেয়েছি 452টা। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল, মাননীয় দ্রৌপদী মুর্মুর, কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে 2টো এমপির ভোট বাতিল হয়েছিল। কার কার বাতিল হয়েছিল আপনারা সবাই জানেন, একজন কংগ্রেসের, একজন টিএমসি। আর 2টো ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দিই। सर, मुख्यमंत्री आज की सभा में बोल रहे हैं कि पश्चिम बंगाल हमारी युवा सन्यासी स्वामी विवेकानंद जी का जो शिकागो भाषण हुआ था 1893 11 सितंबर, वो काल उनका जो डेट है मैंने साल में, वो 1893 में हुआ था। उस दिन शुरू होकर हमारी देश की यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो जन्म दिवस है 17 सितंबर, ये जो मेगा फुटबॉल इवेंट नरेंद्र कप ख़त्म होगा। इसमें पूरा प्रदेश में 25,000 यंग एनर्जेटिक फुटबॉल प्लेयर, युवा फुटबॉल खिलाड़ी, उन्होंने इसमें शिरकत करने के लिए, पार्टिसिपेट करने के लिए अपने जो नाम है वो रजिस्ट्रेशन किया है। ये एक बड़ा कदम है, इसका रिस्पांस भी अच्छा मिल रहा है। और जो टीम पार्टिसिपेट करेगा उसका भी जो आंकड़ा अब तक मिला है 1300। पूरा प्रदेश, ये बड़ा प्रदेश है, 43 एरिया में ये कार्यक्रम होगा और ये अपॉलिटिकल होगा। राष्ट्रवादी जनता, हमारी सामाजिक संगठन, देशप्रेमी सामाजिक संगठन, युवा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है। भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता, वो एमपी हो सकता है, एमएलए हो सकता है, पार्टी का पदाधिकारी हो सकता है, एक्स एमपी एक्स एमएलए हो सकता है, पंचायत पार्षद हो सकता है, सब मिलके इसको सफल बनाने के लिए हम लोग कोशिश कर रहा है। काल से शुरू होने वाला एक खेल, इसमें आप सबको और ख़ास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये जो प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद, सहयोग और जितना भी हो सके एक कार्यक्रम में आप उपस्थित होकर प्लेयर और ऑर्गेनाइजर को उनका थोड़ा मदद कीजिए, सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को सहयोग कीजिए। यही विनती के साथ मेरा आज का मुख्यमंत्री आज की सभा में बोली है कि एसआईआर नहीं लागू होगा।
सही कहा। वो अनकॉन्स्टिट्यूशनल है, सीधा संवैधानिक बॉडी को चुनौती दे रहा है, देश की संविधान को चुनौती दे रहा है। और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपैठिया आया है, मुस्लिम घुसपैठिया और रोहिंग्या को शेल्टर देने के लिए बता रहा है। उनकी पार्टी AITC जो रीजनल पार्टी है, वेस्ट बंगाल में ही रीजनल है, स्टेट पार्टी है, नाम AITC हो सकता है लेकिन वो रीजनल पार्टी है। वो पार्टी 5 डिस्ट्रिक्ट में जो DEO है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA 2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA 2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो आपने जो स्पेशल वोट बैंक है तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है। আপনারা দিয়েছেন, তাদের পাশে আছে, কিন্তু বারবার বিরোধীরা কোর্টে পিন করে দিচ্ছে, তার জন্য এই চাকরিটা হচ্ছে। ভুল করলে পিন তো কোনো বিরোধীরা কেউ যায়নি, কোনো পলিটিক্যাল পার্টি যাওয়ার সুযোগ নেই। আপনি ভুল করলে হবে। আপনার ভাইজিকে আপনি টেন্টেড ডিক্লেয়ার করেননি কেন? SSCর শিক্ষক শিক্ষিকাতে মোট টেন্টেডের সংখ্যা হচ্ছে 1958। আপনি 1806 ডিক্লেয়ার করেছেন কেন? আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিন পাস করবে, এই প্রশ্নতে কোনো শিক্ষক হয়? এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে। শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না, তাদের কাজ নির্দিষ্ট, তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি পশ্চিমবাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন, না সুপ্রিম কোর্টের গুঁতোতে আপনি এই প্রশ্ন করেছেন? এর সঙ্গে ধর্মকে যুক্ত না করেও বলি 12 বছর অন্তর কুম্ভ হয়, আর মমতা ব্যানার্জির সময় 9 বছর পরে SSC হয়, তাও সুপ্রিম কোর্টের গুঁতোতে অনিচ্ছা সত্ত্বেও। অতএব আপনি ভুল করলে বেকার যুবক যুবতী, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নেবে ভারতবর্ষের সংবিধানে। ব্যুরো রিপোর্ট, টি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।